দেবীর সম্মানে তৈরি একটি মন্দির, যেখানে গুফাগুলো প্রায় 10 লক্ষ বছর পুরনো। এমন একটি মন্দির যেখানে মা স্বয়ং তার পদচিহ্ন ছেড়েছেন। এমন একটি মন্দির যেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বে অর্জুন প্রার্থনা করেছিলেন এবং দেবী মা তাকে দর্শন দিয়েছিলেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 5200 মিটার উঁচুতে অবস্থিত এই মন্দির পর্যন্ত পৌঁছতে 12 কিলোমিটারের কঠিন রাস্তা পার করতে হয়। বিশ্বাস করা হয়, যদি কোনো ব্যক্তি এই সমস্ত কঠিন পরিস্থিতি পার করে মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত পৌঁছান, তাহলে তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং সেই ব্যক্তির জন্যে মোক্ষের সমস্ত দ্বার খুলে যায়। আমরা কথা বলছি জম্মুর ত্রিকুটা পর্বতে অবস্থিত এবং মায়ের 51টি শক্তিপীঠের মধ্যে সবথেকে শক্তিশালী আর জাগ্রত স্থান মা বৈষ্ণোদেবী মন্দির সম্বন্ধে। মা বৈষ্ণোদেবীর জন্ম দক্ষিণ ভারতের রত্নাকর নামক একজন ব্রাহ্মণের ঘরে হয়েছিল। রত্নাকর এবং তার স্ত্রী মা শক্তির ভক্ত ছিলেন। তারা প্রতিদিন সন্তান প্রাপ্তির জন্য মায়ের কাছে প্রার্থনা করতেন। তখন মা শক্তির রূপ মা কালী, মা লক্ষ্মী এবং মা সরস্বতী তাদের শক্তি একত্রিত করে একটি ঐশ্বরিক শক্তির উৎপত্তি করেন। সেই থেকেই মা বৈষ্ণোদেবীর জন্ম হয়। 3 দেবী মিলে মা বৈষ্ণোদেবীকে রত্নাকরের ঘরে জন্ম নেওয়ার কথা বলেন এবং ধর্মের অনুযায়ী তার জীবন যাপন করার কথা বলেন। তাদের কথা মেনে মা বৈষ্ণোদেবী ঠিক তেমনটাই করেন। তিনি রত্নাকরের ঘরে জন্ম নেন, যেখানে তার নাম রাখা হয় বৈষ্ণবী। বৈষ্ণবী ছোটবেলা থেকেই একটি বুদ্ধিমান মেয়ে ছিলেন এবং তার বেশিরভাগ সময় শ্রীরামের ভক্তিতে কাটাতেন। সে বছরের পর বছর তপস্যা করেছিলেন এবং অপেক্ষায় ছিলেন যে কবে তিনি শ্রীরামের সঙ্গে দেখা করবেন। বৈষ্ণোদেবীর মন্দিরে আপনি 3 দেবী মানে মা কালী, মা লক্ষ্মী এবং সরস্বতী মায়ের দর্শন একসঙ্গে করতে পারবেন। এছাড়া আপনি যদি এই কঠিন যাত্রা পুরো করে এখানকার মূল গুফা পর্যন্ত পৌঁছতে পারেন, তাহলে আপনি এখানে 3টি পিণ্ড দেখতে পাবেন। এই 3টি পিণ্ড মা শক্তির 3টি আলাদা আলাদা রূপকে প্রতিনিধিত্ব করে। প্রথম পিণ্ডটি কালো রঙের, যেটি মা কালীকে প্রতিনিধিত্ব করে। দ্বিতীয় পিণ্ডটি হালকা সোনালী রঙের, যেটি মা লক্ষ্মীকে প্রতিনিধিত্ব করে, এবং তৃতীয় পিণ্ডটি সাদা রঙের, যেটি মা সরস্বতীকে প্রতিনিধিত্ব করে। মাত্র 9 বছর বয়সে বৈষ্ণবী সংসারের সমস্ত মায়া ত্যাগ করে জঙ্গলে গিয়ে তপস্যা করতে লাগলেন। তখন তার সাক্ষাৎ হয় শ্রীরামের সঙ্গে। শ্রীরাম তখন তার 14 বছরের বনবাসে ছিলেন। বৈষ্ণবী যখন তাকে দেখেন, সে তার কাছে আশীর্বাদ চান এবং সে শ্রীরামের সঙ্গে তার জীবন কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। তিনি শ্রীরামের সঙ্গে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু শ্রীরামের বিবাহ সীতার সঙ্গে আগে হয়ে গেছিল এবং তিনি মা সীতাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এই জন্মে আর কারোর সঙ্গে বিবাহ করবেন না, এবং সেই কারণেই তিনি বৈষ্ণোদেবীর এই ইচ্ছা মেনে নেননি। কিন্তু বৈষ্ণবী বারবার শ্রীরামের কাছে বিনতি করতে লাগলেন এবং তার এই ভক্তি দেখে শ্রীরাম বললেন যে সে আবার তার সঙ্গে দেখা করতে আসবেন, এবং সেই সময় বৈষ্ণবী যদি তাকে চিনতে পারেন তাহলে সে তার সঙ্গে বিবাহ করবেন। বৈষ্ণবী শ্রীরামের এই কথা মেনে নেন এবং আবারও তপস্যায় লীন হয়ে যান। বেশ কিছু সময় কেটে যায়। এর মধ্যে শ্রীরাম রাবণের সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করেন এবং ফেরার পথে সে একটি বৃদ্ধ সাধুর বেশে বৈষ্ণবীর সঙ্গে দেখা করেন, কিন্তু বৈষ্ণবী তাকে চিনতে পারেন না। যখন শ্রীরাম তার আসল রূপে ফেরেন, তখন বৈষ্ণবী হতবাক হয়ে পড়েন এবং শ্রীরামের কাছে ক্ষমা চান। তখন শ্রীরাম হেসে উঠে বলেন যে তাদের মিলনের সময় এখনো হয়নি এবং বৈষ্ণবীকে এখনো বহু বছর পৃথিবীতে থাকতে হবে এবং ধর্মের রক্ষা করতে হবে। শ্রীরাম বৈষ্ণবীকে বললেন যে এমন সময় আসবে যখন পৃথিবী থেকে সমস্ত ধর্ম এবং শান্তি শেষ হয়ে যাবে এবং কলি নামক একটি রাক্ষস মানুষের মনের মধ্যে অহংকার এবং ঈর্ষা ভরে দেবে। এই সময়টি কলিযুগের এমন সময় হবে যখন সমস্ত পৃথিবী অধর্মের অন্ধকারে ঢেকে যাবে। সেই সময় ভগবান বিষ্ণু তার 10ম এবং অন্তিম অবতার মানে কল্কি অবতারে জন্ম নেবেন এবং কলিকে যুদ্ধে পরাজিত করে পৃথিবীতে আবার ধর্মের স্থাপনা করবেন। আর এই কল্কি অবতারে সে মা বৈষ্ণোদেবীর সঙ্গে বিবাহ করবেন। এটি বিশ্বাস করা হয় যে সেই সময় থেকেই মা বৈষ্ণোদেবী ভগবান বিষ্ণুর কল্কি অবতার নেয়ার অপেক্ষায় রয়েছেন। শ্রীরামের সঙ্গে দেখা করার পর মা বৈষ্ণোদেবী ত্রিকুট পর্বতে গিয়ে তপস্যা করতে লাগলেন। সেখানে তিনি একটি আশ্রমের নির্মাণ করলেন এবং সেই আশ্রমে তিনি মানুষকে ধর্মের ও সত্যের পথে চলার শিক্ষা দিতেন। খুব শীঘ্রই মানুষ বৈষ্ণবীর শক্তির অনুভব করতে শুরু করলেন এবং দেখতে দেখতে
তার আশ্রমে মানুষের ভিড় বাড়তে লাগলো। দূর দূর পর্যন্ত তার এই আশ্রমের আলোচনা হতে লাগলো এবং গোরখনাথ নামক একজন যোগীর কান পর্যন্ত তার এই আশ্রমের কথা পৌঁছলে গোরখনাথ ভাবনায় পড়ে গেলেন যে কে এই দেবী যার আলোচনা ওনার থেকে বেশি হচ্ছিল। আর সেটা জানার জন্যে তিনি তার শিষ্য ভৈরবনাথকে পাঠালেন। ভৈরবনাথ বৈষ্ণবীর ওপর নজর রাখতে শুরু করলেন। খুব শীঘ্রই ভৈরবনাথ বুঝে যান যে বৈষ্ণবী সাধারণ তপস্বী থেকে অনেক বেশি শক্তিশালী ও বুদ্ধিমান। একদিন যখন বৈষ্ণবী জঙ্গলে একা বসে তপস্যা করছিলেন, তখন ভৈরবনাথ হঠাৎ তার সামনে প্রকট হয়ে যান এবং বলেন যে সে বৈষ্ণবীর সঙ্গে বিবাহ করতে চান। এই কথা শুনে বৈষ্ণবী রেগে যান এবং মানা করে দেন, কিন্তু ভৈরবনাথ তার পিছন করতে থাকেন এবং তার তপস্যা ভঙ্গ করতে থাকেন। ভৈরবনাথের কারণে বৈষ্ণবী বিরক্ত হয়ে যান এবং তিনি ত্রিকূট পর্বতের একটি গুফার ভিতরে বন্ধ হয়ে তপস্যা করার নির্ণয় করেন এবং ভৈরবনাথ যাতে ভিতরে প্রবেশ না করতে পারে তার জন্যে তিনি হনুমানের কাছে সাহায্য চান। তিনি হনুমানকে বলেন যে যতক্ষণ না আমার তপস্যা পুরো হচ্ছে আপনি এই গুফার দুয়ারে থাকবেন এবং দেখবেন যাতে কেউ ভিতরে না প্রবেশ করতে পারে এবং আমার তপস্যায় বাধা না দিতে পারে। ভৈরবনাথ বারবার গুফার ভিতরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু হনুমানজি তার বিশাল রূপ ধারণ করে গুফার মুখে দাঁড়িয়েছিলেন। বিশ্বাস করা হয় যে বৈষ্ণবী 9 মাস এই গুফার ভিতরে ছিলেন এবং এই 9 মাস হনুমানজি ভৈরবনাথের সঙ্গে যুদ্ধ করেছিলেন। যখন মা বৈষ্ণোদেবী তার তপস্যা সম্পূর্ণ করে গুফার বাইরে আসেন, তিনি দেখেন যে হনুমান এবং ভৈরবনাথের মধ্যে যুদ্ধ চলছে। বৈষ্ণবীকে দেখে ভৈরবনাথ জোরে জোরে হাসতে শুরু করলেন। নিজের সামনে ভৈরবনাথকে হাসতে দেখে মা বৈষ্ণোদেবী রেগে যান। রাগে তার চোখ লাল হয়ে যায় এবং তিনি তার কালী রূপ ধারণ করেন এবং ভৈরবনাথকে বলেন যে তুমি আর কারোর শুভ কাজে বাধা দিতে পারবে না। এই বলে কালী রূপে মা বৈষ্ণোদেবী ভৈরবনাথের মাথা কেটে দেন। মাথা উড়ে গুফার থেকে একটু দূরে গিয়ে পড়ে, আর সেই স্থানে আজ ভৈরবনাথের মন্দির রয়েছে। মা বৈষ্ণোদেবীর দ্বারা ভৈরবনাথের বধ করার পর ভৈরবনাথের আত্মা তার সামনে প্রকট হয় এবং ক্ষমা চায়। ভৈরবনাথের এই অবস্থা দেখে মা শান্ত হন এবং ভৈরবনাথকে মোক্ষ প্রাপ্তির আশীর্বাদ দেন। এর সঙ্গে তিনি তাকে আরও একটি বরদান দেন যে ভক্তরা যখন বৈষ্ণোদেবীর দর্শন করতে আসবেন তখন যতক্ষণ তারা ভৈরবনাথের দর্শন করবেন না ততক্ষণ তাদের বৈষ্ণোদেবীর যাত্রা পূরণ হবে না। তাহলে এই ছিল মা বৈষ্ণোদেবীর মন্দির সম্বন্ধে কিছু তথ্য। আমরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনি কি গেছেন কোনোদিন বৈষ্ণোদেবীর মন্দির? আপনার কি এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কমেন্টে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য একটি কাহিনী নিয়ে। নমস্কার।